আমরা 10টা রাত পিঠটা হুজুর বিছানায় লাগাই নাই। 10টা রাত শুধু আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদছি, আল্লাহ তুমি যুবকদের মধ্যে আমাদেরকে সেরা যুবক বানায় দিও। সুবহানাল্লাহ। এজন্য যুবকদেরকে একটু কাছে টানেন, যুবকরা অনেক কিছু হয়ে যায়। এই যে আজকের মাহফিলে এগুলা বয়ে বয়ে খালি ইতিকাফের মধ্যে বয়ে বয়ে খালি মোবাইল টিপ। আমি চিন্তা করলাম যুবক মানুষ সে যদি মোবাইলও টিপে আল্লাহর ঘরে বসছে তো তার ভিতরে একদিন না একদিন পরিবর্তন আসবে। প্রথম বছর এইভাবে এইভাবে গেছে, একটু বুঝাই শোনাই দিছি, বাবা আল্লাহর হস্তে মোবাইলে বসে বসে গান টান দেখিস না, আর যা করস করস, তাহলে কিন্তু সর্বনাশ, এটা আল্লাহর ঘর। সুবহানাল্লাহ। 1 বছর গেছে, পরের বছর 17 জন যুবক সবগুলা ইতিকাফে বসছে। কয় হুজুর মোবাইল আগেই জমা দিয়ে আসছি, 10 দিন কোনো মোবাইল টোবাইল কিচ্ছু লাগবে না। সুবহানাল্লাহ। 3য় বছর তারা ইতিকাফে বসছে, সব বন্ধুগুলো আবার ইতিকাফে বসছে। কয় হুজুর আমরা 10টা রাত পিঠটা হুজুর বিছানায় লাগাই নাই। 10টা রাত শুধু আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদছি, আল্লাহ তুমি যুবকদের মধ্যে আমাদেরকে সেরা যুবক বানায় দিও। সুবহানাল্লাহ। এজন্য যুবকদেরকে একটু কাছে টানেন, যুবকরা অনেক কিছু হয়ে যায়। এই যে আজকের মাহফিলে যুবকরা বসছে, আপনি দেখছেন এত ফিতনা ফাসাদের ভিতরে যুবকরা বসে আছে মাহফিলে। আল্লাহ এই যুবকদেরকে দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করুক, সকলে পড়েন আমিন। এরপরে আমার ভাইরা, লা তাকুমুস সাআতু, ততক্ষণ কিয়ামত হবে না হাত্তা ইয়াতাতাওয়ালান নাসু ফিল বুনিয়ান, জায়গায় জায়গায় বিল্ডিং উঠবে, বিল্ডিং এর প্রতিযোগিতা শুরু হবে। আজকে নাটোরের যে জায়গায় মাহফিল হচ্ছে তাকায় দেখেন ডানে বামে বিল্ডিং কম না বেশি? আগে ছিল এরকম? 50 বছর আগে বিল্ডিং ছিল 1-2টা? আমাদের দিকে তো ছিল না আগে। হ্যাঁ, আর এখন 1-2টা। এখন মানুষ প্রয়োজনে সুদে টাকা আনে, এনজিও থেকে সুদে টাকা এনে তারপরে বিল্ডিং বানায় থাকে, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না হাত্তা তাকুনা খুসুমাতুন নাস ফি রাব্বিহিম, এমন সময় কিয়ামত হবে আল্লাহর ব্যাপারে না জেনে বিতর্ক করা হবে, না জেনে বাজে বাজে কথা বলা হবে। এখন দেখবেন প্রায় মাহফিলে অনেক সময় বিভিন্ন রকম কথা আল্লাহর নামে বানায় বানায় বলা হয়, ঠিক কিনা বলে? আমি একটু উদাহরণ দিলে ভালো বুঝবেন। কেমন? যেমন বক্তাও যদি বলে আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন বলে কোরআনের কোন আয়াত বলে নাই, অথবা হাদিস কুদসি বলে নাই, কিন্তু বলছে আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন বলে কোরআন বলো নাই, হাদিস বলো নাই, ওটা আল্লাহর কথা হয় কেমনে? তোমার কথা যদি আল্লাহর কথা বলে চালা দাও, পিঠের চামড়া আল্লাহ রাখবে না, ঠিক কিনা বলে? বাংলাদেশে দেখবেন কেউ মাইকটা ধরলেই যে আল্লাহ বলছে প্রেমী আসল, প্রেমী সব। নাউজুবিল্লাহ তো এখনো কর। আমি ওই দিনও শুনতেছি একজনের বক্তব্য, সে বলতেছে আল্লাহ বলছেন যেই প্রেম হয় যত গভীরে, ওই প্রেম হয় তত বেশি টানে আর তত বেশি ভালোবাসা সৃষ্টি হয়ে যায় ওই প্রেমের ভিতরে। এই জন্যই তো মালিকের সঙ্গের প্রেম এত গভীরে থাকে, এত মহব্বতপূর্ণ হয়। এটা বলে আল্লাহ খুশ। নাউজুবিল্লাহ তো কইতে পারলেন না। এই জন্য কেউ খালি যদি আল্লাহ বলেছেন বলে, আপনারা দর্শকরা বলে উঠবেন হুজুর কোন জায়গায় বলছে, কোরআনে না হাদিস কুদসিতে? যদি না থাকে আল্লাহ বলেছে বলে কোনো কথাকে চালায়া দেওয়ার কোনো সুযোগ নাই। এই মাহফিল থেকে পরিষ্কার জেনে নেন, বাংলাদেশে ওরস হয়। ওরস কি হয়? নাটোরে হয়নি? কি হয়? ওরস কি হয়? ওটার মধ্যে পালা গান হয়। পালা গান মানে মহিলা একজন রাখে আর পুরুষ একজন রাখে।
পুরুষ মহিলারে গালিগালাজ করে, মহিলা পুরুষরে গালিগালাজ করে, এরকম মোটামুটি চলতে থাকে দীর্ঘক্ষণ। এটার নাম দিছে উরুস। কি নাম দিছে? এই উরুসের ভিতরে দেখবেন আল্লাহর ব্যাপারে এত বাজে বাজে কথা বলে। ওই রকম কোন উরুসের ভিতরে গিয়ে যদি আপনার মৃত্যু হয় যেখানে আল্লাহকে নিয়ে কিঞ্চিত পরিমাণ বাজে কথা বলা হচ্ছে, আপনি মুসলমান কোনো প্রতিবাদ করেন নাই, ও তালাজ্জাদা বিহা, আপনি মিসকি মিসকি হাসেন, ভালোই জ্বলছে, মজা নেন আর কি। হাদিসের ভাষা এটাই, তালাজ্জাদা বিহি মানে মজা নেওয়া, স্বাদ নেওয়া, টেস্ট করা। আপনি মুসকি মুসকি হাসেন।